আমি যদি আমার মোবাইল ফোনের ফোন ডায়ালারের ভিতরে গিয়ে একটা সিক্রেট কোড টাইপ করি #009#, তাহলে কিন্তু মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো ফোন ডায়ালারের ভিতরে শো করবে। ঠিক এরকমভাবে তুমি চাইলে তোমার মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো মোবাইল ফোনের ফোন ডায়ালারের ভিতরে লুকিয়ে রাখতে পারবে। এই অ্যাপ্লিকেশনগুলো শুধুমাত্র তুমি ব্যবহার করতে পারবে, তাছাড়া কিন্তু কেউ কখনো ব্যবহার করতে পারবে না। হাজারো চেষ্টা করার পর কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো সে মোবাইল ফোনের মধ্যে খুঁজে পাবে না। দেখো, আমাদের মোবাইল ফোনের মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন থাকে এবং আমরা চাই যে এই অ্যাপ্লিকেশনগুলো শুধুমাত্র আমি একাই ব্যবহার করব, আর কেউ যেন ব্যবহার না করতে পারে। সেক্ষেত্রে তুমি চাইলে ঠিক এরকমভাবে মোবাইল ফোনের ফোন ডায়ালারের মধ্যে তুমি লুকিয়ে রাখতে পারবে। চলো এখন আমি দেখিয়ে দিই যে কীভাবে তুমি তোমার মোবাইল ফোনের ফোন ডায়ালারের মধ্যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো লুকিয়ে রাখতে পারবে। গাইস, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তারপর ভিডিওতে একটি লাইক করবে। চলো এখন আমরা এই কাজটি শিখে আসি। চলো এখন আমি দেখিয়ে দিই যে কীভাবে তুমি তোমার মোবাইল ফোনের ফোন ডায়ালারের মধ্যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো হাইড করে রাখতে পারবে। এই কাজটি করার জন্য তুমি মোবাইল ফোনের সেটিংসে আসবে, তারপর সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবে। এখানে HIDE হাইড এই লেখাটি লিখে সার্চ করবেন, তারপর হাইড অ্যাপস এই অপশানে আসতে হবে। এখানে আসার পর নিচ থেকে হাইড অ্যাপস এখানে আসতে হবে। এখানে আসার পর নিচ থেকে গেট স্টার্ট এখানে ক্লিক করতে হবে, তারপর সেটিংসে ক্লিক করবেন। তারপর এখানে 6 অঙ্কের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখন আমি 6 অঙ্কের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর আবার একই পাসওয়ার্ড কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখান থেকে যে কোনো একটা অপশানে ক্লিক করবেন। তো এখন আমি এখান থেকে কোশ্চেন অপশানে ক্লিক করলাম। তারপর এখান থেকে যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করবেন, তারপর এখানে উত্তরটি দিয়ে দিবেন, তারপর ডান করবেন। ডান করার পর আবার নিচ থেকে ডান অপশানে ক্লিক করতে হবে। তারপর আবার নিচ থেকে গেট স্টার্ট এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে একটা অপশান রয়েছে অ্যাক্সেস ভিয়া ডায়াল প্যাড, এই অপশানটিকে সিলেক্ট করতে হবে। তারপর সেটিংসে ক্লিক করতে হবে। তারপর এইখানে মেন কাজটি দেখো, তুমি যখন মোবাইল ফোনের ফোন ডায়ালারের মধ্যে অ্যাপ্লিকেশন হাইড করে রাখবে, তখন সেখানে কি কোড টাইপ করার পর অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবে, ব্যবহার করতে পারবে, সেই কোডটি এখানে তোমাকে টাইপ করতে হবে। এই কোডটির প্রথমে এবং শেষে কিন্তু হ্যাশ থাকবে এবং মাঝখানে যে কোনো সংখ্যা থাকবে। ঠিক আছে, দেখো আমি টাইপ করছি। প্রথমে হ্যাশ দিলাম, তারপরে মাঝখানে যে কোনো সংখ্যা দিচ্ছি 009, তারপর শেষে আবার হ্যাশ দিতে হবে। এইভাবে তুমি টাইপ করবে যে কোনো কোড। তারপর উপর থেকে ডান অপশানে ক্লিক করতে হবে, তারপর নিচ থেকে ডান অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তারপর এই যে নিচে যে অপশান রয়েছে অ্যাড অ্যাপস এখানে ক্লিক করতে হবে, তাহলে মোবাইল ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো শো করবে। এখন তুমি তোমার পছন্দ মতো এখান থেকে অ্যাপ্লিকেশনগুলো হাইড করতে পারবে। ঠিক আছে, তুমি কোন কোন অ্যাপ্লিকেশনগুলো হাইড করতে চাচ্ছ সেই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে তুমি হাইড করতে পারবে। ঠিক আছে, তো দেখো আমি বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন হাইড করেছি। তারপর এখান থেকে তুমি বের হয়ে আসবে, তাহলে কিন্তু ওই অ্যাপ্লিকেশনগুলো আর মোবাইল ফোনের এখানে শো করবে না। তুমি যদি এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে চাও, তাহলে ফোন ডায়ালারে আসতে হবে, তারপর এখানে ডায়াল প্যাডে আসতে হবে, তারপর তুমি যে কোডটি দিয়েছো সেই কোডটি তোমাকে এখানে টাইপ করতে হবে। তাহলে কিন্তু ওই অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পাওয়া যাবে এবং তুমি এখান থেকে খুব সহজে ব্যবহার করতে পারবে। কেউ কখনো কিন্তু দেখতে পাবে না, ব্যবহারও করতে পারবে না। আশা করি তুমি বুঝতে পেরেছো যে কীভাবে মোবাইল ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন হাইড করা যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।